শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই জুলাই অভ্যুত্থান। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমার এখানে উপস্থিত। আমরা লেখাপড়া করে তাদের সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। গণতন্ত্র হত্যার কারণেই আওয়ামী লীগের করুণ পরিণতি, শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, খুব দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। নতুন ইতিহাস আমরা পড়তে শিখেছি, সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদদের স্বপ্নকে ধারণ করে অন্তর্বর্তী সরকার। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। বেক্সিমকো এস আলম সামিট সহ 10 ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ, দুদক, এনবিআর ও সিআইডির যৌথ অনুসন্ধানী দল গঠন। সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, মন্তব্য সার্জিসের। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের বার্তা পররাষ্ট্র উপদেষ্টার। ভারতে ব্যান্ডউইথ সরবরাহ করলে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, দাবি বিটিআরসির। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ট্রানজিটের প্রস্তাব বাতিল। এবং অভিবাসন নীতিতে ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। সময়মতো অবৈধদের ফেরত না নেওয়ার ব্যবস্থা, কূটনৈতিক পর্যায়ে জটিলতা তৈরির শঙ্কা। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। আগতরা বললেন, শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র জনতা করেছেন জুলাই অভ্যুত্থান। এবার ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় সবার। আর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। জীর্ণ জাতির বুকে স্বাধীনতার আশা জাগিয়ে মৌন মলিন মুখে অধিকারের ভাষা দেয়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই জনস্রোত। যারা দেশ ও মানুষের মুক্তির মন্ত্রে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ীদের হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে স্মরণ করতে সামিল পুরো জাতি। রাজধানীর রায়েরবাজার বৌদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আমি যদি আমার সন্তানকে এটি বলে না যাই, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কখনো প্রকাশ হবে না। আমাদের শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের সকল ইতিহাসগুলো যেন সঠিকভাবে জানে। তরুণরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের প্রেরণায় উজ্জীবিত জাতি প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আবারও গর্জে ওঠে। 24-এর গণ অভ্যুত্থান তারই প্রমাণ। 24-এর গণ অভ্যুত্থান ও শোষণের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে একটা নতুন শুরুর আশা করছি আমরা। মুক্তিযুদ্ধের চেতনা আর 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা। খুব সচেতনভাবে রাজনৈতিকভাবে দেশটাকে বিভাজিত করার একটা উদ্দেশ্য ছিল। এটা একটা জনযুদ্ধ ছিল। শুধু আমরা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি আমরাই মুক্তিযোদ্ধা আমি কিন্তু মনে করি না। শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বলছেন, যতবার আঘাত এসেছে বাঙালি ততবার শক্তি সঞ্চয় করে এগিয়েছে। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। তারা আমাদেরকে পিছিয়ে দিতে চেয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা এগিয়ে গিয়েছি। মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবীদের চেতনা ও আদর্শকে ভুলণ্ঠিত হতে দেয়া যাবে না। এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে, আমার দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শ্রদ্ধা নিবেদনের দৃশ্য বারবার স্মরণ করিয়ে দেয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অনুকরণীয় হয়ে থাকবেন জাতির এই সূর্য সন্তানরা। 71-এর চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বস্তরের মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইন উপদেষ্টা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতা ২৪-এর গণঅভ্যুত্থান। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পরপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণঅভ্যুত্থান। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। গণতন্ত্র হত্যা ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়েই আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যদিকে বিভিন্ন দলের নেতারা মনে করেন, পতিত আওয়ামী লীগ এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ইতিহাসটা জানতে পেরেছি এবং সেই সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ, যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার পুনর্জীবিত করে বাংলাদেশের সঠিক পথে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম, সেটাকে আমরা চালু রাখব। ১৯৭১ সালের এই দিনে বেছে বেছে দেশের চিকিৎসক, শিক্ষক, লেখক, শিল্পী ও সাংবাদিক সহ বাঙালি জাতির সূর্য সন্তানদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। স্বজনরা বলছেন, হত্যাকাণ্ডে জড়িতরা আদালতে দোষী সাব্যস্ত হলেও রায় কার্যকর না হওয়া হতাশাজনক। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির পরামর্শ দিয়েছেন ইতিহাসবিদরা। ওমর ফারুকের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। নিষ্পলক তাকিয়ে ছবিতে প্রতিনিয়ত বাবাকে খুঁজে ফেরেন শহীদ মনির চৌধুরীর সন্তান আসিফ মনির। আলমারিতে আছে বাবার লেখা বই, হাতের পাশেই ব্যবহৃত টেলিভিশন সহ অনেক কিছুই, শুধু বাবা নেই। তাই এখনো তাকে তাড়িয়ে বেড়ায় বাবার অসংখ্য স্মৃতি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দুপুরে রাজধানীর সেন্ট্রাল রোডের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য এই শিক্ষক, নাট্যকার ও ভাষাবিদকে। পরে অজ্ঞাত স্থানে নির্মম নির্যাতন শেষে হত্যা করা হয়। বারবারই বলছিল যে স্যার আমাদের সাথে একটু আসতে হবে। এরকম যখন কয়েকবার বলছে, একটা পর্যায়ে আমার বাবা একটু উত্তেজিত হয়ে বলেছে, তোমরা যে যেতে বলছো তোমাদের সাথে কোনো ওয়ারেন্ট আছে? তো এই ওয়ারেন্টের কথা শোনার সাথে সাথেই একজন তরুণ, তারা একটু শালের মতো পেঁচানো ছিল, ঝট করে শালটা সরিয়ে দেখা গেল তার হাতে একটা বন্দুক, আমার বাবার পেছনে এসে বন্দুকটা ধরল। শুধু মনির চৌধুরী নন, ৭১-এ বিজয়ের ২ দিন আগে নিশ্চিত পরাজয় জেনে অধ্যাপক আনোয়ার পাশা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, খ্যাতিমান চিকিৎসক ডাক্তার আলিম চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, সুরকার আলতাফ মাহমুদ সহ বাঙালির অসংখ্য সূর্য সন্তানকে ধরে নিয়ে যায় আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীরা। ইতিহাসবিদরা বলছেন, বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে নেতৃত্ব শূন্য করতেই ঘাতকরা এই ঘৃণ্য হত্যাকাণ্ডে মেতে ওঠে। একটাই লক্ষ্য ছিল যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশ যেন বুদ্ধিবৃত্তিকভাবে একটা নেতৃত্ব শূন্য অবস্থানে যায়। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের রায় হলেও এখনো সবার দণ্ড কার্যকর হয়নি। বধ্যভূমিতে এসে এখনো হারানো স্বজনের অস্তিত্ব অনুভব করেন পরিবারের সদস্যরা। শুধু এই রায়ের বাজার বধ্যভূমি নয়, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বধ্যভূমি চিহ্নিত করার পাশাপাশি সেগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।
মেধার চর্চার পাশাপাশি মননশীলতার মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হলে সার্থক হবে শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মদান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের শীর্ষ 10 ব্যবসায়িক গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর ও সিআইডি সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধানী দল। পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে দলটি। তাদেরকে আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের অফিস। গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে 10 বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেয়েছে দুদক, এনবিআর, সিআইডি সহ কয়েকটি সংস্থা। এসব অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে আগেই। এবার গঠন করা হলো দুদক, সিআইডি ও এনবিআর এর সমন্বয়ে যৌথ অনুসন্ধানী দল। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন, নাসা, শিকদার, জেমকন ও নাবিল গ্রুপ এবং আরামেট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থ ফেরত আনতে কাজ করবে নতুন এই অনুসন্ধানী দল। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরেই এদের বিরুদ্ধে দুদক ও সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে গঠন করা হলো যৌথ অনুসন্ধান টিম। এই টিমের কার্যপরিধি ঠিক করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেল অফিস। তদন্তের গোপনীয়তা রক্ষা করে পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স ও বিএফআইইউকে তথ্য সরবরাহ করবে এই টিম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুই দেশের স্বার্থের ভিত্তিতেই ভারতকে সম্পর্ক উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নরসিংদীর বেলাবতে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব, তারা দেশ চালাবে। ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই জানায়, সময়মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত দিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে ভারত। সংস্থাটির তালিকায় নাম রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার। আইসিই আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে। এদের মধ্যে 18,000 ভারতীয় অভিবাসী। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের